মুর্শিদাবাদের কান্দি মহকুমার খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগর এলাকায় শুরু হয়েছে দাদা পীরের মেলা, যার বয়স 355 বছর। প্রচুর ভিড় হয়েছে এই মেলায়। রকমারি জিনিসের পসরা সাজিয়ে বসেছেন দোকানদাররা, কেননা প্রত্যেক বছরই এই মেলায় ভিড় হয়ে থাকে। আর মেলায় আসা দোকানিরাও জিনিস বিক্রি করে হাসি মুখে ঘরে ফিরে থাকেন। তাই এবারও অনেক আশা নিয়ে দোকানিরা মেলায় এসেছেন হাসি মুখে বাড়ি ফিরে যাওয়ার জন্য। আর এই ধরনের মেলা একটু অন্য অনুভূতির হয়ে থাকে। তবে একটা কথা কিন্তু সকলের মনে উকি দেয়, সেটা হলো কোনো একজন ফকির মানুষকে কেন্দ্র করে এই মেলার অন্তর্ভাবনায় রয়েছে মানবিক দিক। এখানে বিশেষ ধর্মের বিষয়টি সেভাবে স্থান পায়নি। যেটা পেয়েছে তা হলো হার্দিক এবং মানবিক দিক। তাকেই সর্বধর্মের মানুষ প্রাধান্য দিয়ে থাকেন বলেই বয়স বাড়লেও এই মেলার জৌলুস কমে না। আর যারা ফকির পর্যায়ে উন্নীত হন তারা সমাজ জীবনের কথা বলেন, ভালোবাসার বিশেষ ধর্ম থেকে সরে গিয়ে মানুষের জয়গান আর সার্বিক ভাবনায় দেহতত্ত্বর কথা বলে থাকেন তারা। ফলে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম ব্লকের ভেতরকার নগর এলাকায় শুরু হওয়া ওই দাদা পীরের মেলায় প্রচুর মানুষের সমাগম ঘটেছে। ভাবলে অবাক লাগে, 350 বছর কোথা দিয়ে পার হয়ে গিয়েছে তা কেউ জানে না। কত পরিবর্তনের ধারা এত বড় সময়কালের উপর দিয়ে বয়ে চলে গিয়েছে, এত সব খারাপ খারাপ ঘটনাও ঘটেছে। অবিভক্ত বাংলা রাজনৈতিক কারণে, ক্ষমতায়নের কারণে বিভক্ত হয়েছে, তবুও দাদা পীর মানুষের পাদস্পর্শে অবিচল থেকে গেছে। তার কারণ একটাই, সেটা হলো মানবিক মূল্যবোধের স্থান। এটা না হলে কালের স্রোতে হারিয়ে যেত দাদা পীরের মাহাত্ম্য, কেউই মনে রাখতো না। ফলে কত কত প্রজন্ম ধরে দাদা পীর শ্রদ্ধা পেয়ে আসছেন মানুষের বিবেকের জায়গা থেকে। কোনো কঠিন পরিবর্তন এই স্থানকে এবং সেই সঙ্গে তার মাহাত্ম্যকে নষ্ট করতে পারেনি। অবলীলায় সেই স্থানের প্রতি সম্মান প্রদর্শন কোনোভাবে ক্ষয় হয়ে মুছে যায়নি। তাছাড়া মেলা হলো মেলবন্ধনের একটি ক্ষেত্র, যেখানে মানুষ নিজেকে খুঁজে পায়। মেলা তো হয়ে থাকে একটা উপলক্ষকে লক্ষ্য করে, আর মেলা মানেই মানুষের মিলন ক্ষেত্র। এখানে দোকানি যেমন তার পসরা সাজিয়ে বসে জিনিস বিক্রি করে খুশি হন, তেমনি ক্রেতারাও ভক্ত হিসেবে দাদা পীরের কাছে আশীর্বাদ প্রার্থনা করে খুশি হন। তবে কথিত আছে শাঁচাত বাদশা নামে এক ফকির আতাই গ্রামে এসেছিলেন। জনশ্রুতি আছে সেই ফকির নানা রকমের অলৌকিক কার্যকলাপ দেখাতে পারতেন। সেই সব প্রত্যক্ষ করে মানুষ ওই ফকিরকে দাদা পীর বলে ডাকতে শুরু করেন। আর এই খড়গ্রামে অনেক আগে থেকেই একটি দিঘি ছিল, যার নাম বড় দিঘি। সেই দিঘির দক্ষিণ দিকেই বাস করতেন ওই ফকির। 596 সালের 20 পৌষ তিনি ইহলোক ত্যাগ করেন। সেই বড় দিঘির দক্ষিণ পাড়েই তার মাজার রয়েছে। এই মাজারকে কেন্দ্র করেই মেলা বসে, যা এদিনও বসেছে। মেলায় আসা দর্শনার্থীরা সকলের সাথে তাদের ভাব বিনিময় করছেন। যাই হোক, কথিত আছে দাদা পীরের প্রিয় শিষ্য দাউদ আলী এই মেলার প্রচলন করেছিলেন। এখানে অবশ্য দাদা পীরের স্থানে অনেকে মানতও করে থাকেন। মানত পূরণ হলে ভক্তরা তাদের মন থেকে কিছু জিনিস উপহার দিয়ে থাকেন। এদিকে ফকির বাউলেরা দেহতত্ত্বের গানও গেয়ে চলেন। এদিন বেলা 12টায় ওই মেলার উদ্বোধন করেন মুর্শিদাবাদ ডিপিএসসি চেয়ারম্যান আশিস মার্জিত। নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকছে। মহিলাদের উপস্থিতি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। এদিনও মেলা প্রাঙ্গণ জমজমাট হয়ে উঠেছে দেখা গেল। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।